বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই, 6 মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ, বললেন নাহিদ ইসলাম। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ব্যর্থ সরকার। এই ব্যর্থ সরকার দেশে আসার পর কোনো পরিকল্পনা হাতে তো নিতেই পারেনি, মূর্খ গণ্ডমূর্খ এক সরকার বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি মনে করেন তারেক রহমান চীনে গিয়ে খালি হাতে ফেরত এসেছে, মালয়েশিয়ায় গিয়ে সিন্ডিকেটের সঙ্গে গোপন বৈঠক করেছে এবং 5 লক্ষ টাকার মালয়েশিয়ায় যাওয়ার খরচকে এখন 8 থেকে 10 লক্ষ টাকায় উন্নীত করেছে। এই হচ্ছে তারেক রহমানের অর্জন। সারা দেশে বিদ্যুৎ দিতে পারেনি, গ্যাস দিতে পারেনি, ফ্যাক্টরি বন্ধ হয়ে লাখ লাখ মানুষ বেকার হয়েছে। এটাই হচ্ছে ব্যর্থ তারেক রহমানের ব্যর্থ সরকার। এরপর জানাবো, বিএনপি ক্ষমতা এলেই সংকট বাড়ে, বলেন সারোয়ার তুষার। দেশে জ্বালানি সংকট এবং শিডিউল লোডশেডিংয়ের জন্য বিএনপি সরকারকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেছেন, বিএনপি যখনই ক্ষমতা আসে তখনই দেশে হরিলুট চলে এবং হরিলুট চলার কারণে মূলত সারা দেশে আমরা দেখতে পাই সারা দেশেই শুধু সংকট আর সংকট আর সংকট চলছে। বিএনপি মানেই সংকট। তারা ক্ষমতা আসলে বিদ্যুৎ থাকে না, জ্বালানি থাকে না, পাম্পে তেল থাকে না। এদিকে সম্পাদকদের লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জামাত আমিরের। যারা পত্রিকার সম্পাদক রয়েছেন তাদের নিজ নিজ লেখনির মাধ্যমে সত্য জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানিয়েছেন যে আপনারা হচ্ছেন জাতির বিবেক, যারা সাংবাদিক তারা হচ্ছে জাতির বিবেক। আপনারা জাতির সমস্ত সমস্যাগুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন। এবারে জানাবো, তারেক রহমান আমাদের কাজী নজরুল ইসলাম, বললেন বিএনপির চিফ হুইপ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন বিএনপির সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, নজরুল তার সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে আছেন, আর তারেক রহমান আমাদের নজরুল হলেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, সৌদির তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে। আজ হুতি যোদ্ধারা এই আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে। হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরব আমাদের উপর যে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। বর্তমান আক্রমণের কারণে সৌদি আরবের জ্বালানি রপ্তানিতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। সৌদি আরব সাহস করে ইয়েমেনের বিরুদ্ধে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নামার মতো তাদের সেই সৎসাহস নেই। তারা পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে চুক্তি করলেও প্রকৃতপক্ষে তারা এই মুহূর্তে হুতিদের কাছে প্রতিনিয়ত মার খাচ্ছে। তারপরও তারা হুতিদের কোনো কিছুই করতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমান পুরো ব্যর্থ সরকার বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। বাংলাদেশে এই মুহূর্তে একজন ব্যর্থ সরকার ক্ষমতায় এসেছে। 6 মাসে ব্যর্থ সরকার কিছুই করতে পারেনি। দেশকে দিয়েছে দুর্নীতিবাজ, দেশকে দিয়েছে চাঁদাবাজ, দেশকে দিয়েছে হাহাকার, দেশকে দিয়েছে জ্বালানি সংকট, দেশকে দিয়েছে বিদ্যুৎ সংকট। এমন একজন সরকার আমাদের ঘাড়ে এসে চেপে বসেছে। দেশের জনগণ কখনোই তাকে ক্ষমা করবে না বলে জানান তিনি। আরও জানিয়েছেন যে দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে যে কার্যক্রম ও
আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এসেছে, এখান থেকে এই ধরনের একজন ভঙ্গুর সরকারকে আমরা কখনোই মেনে নেব না বলে জানান নাহিদ ইসলাম। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বিএনপি সরকারের যে অর্জন করার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম তিনি চীনে গিয়ে ব্যর্থ সরকার খালি হাতে ফেরত এসেছেন। তার কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই। ব্যর্থ সরকার মালয়েশিয়ায় গিয়ে গোপনে এক সিন্ডিকেটের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট অর্থাৎ বাংলাদেশ থেকে শ্রমবাজারে মানুষ পাঠানোর ক্ষেত্রে তিনি মূলত সবকিছু এমনভাবে করেছেন যাতে করে কার্যক্রম আসলে নতুন করে সমস্যার সৃষ্টি হচ্ছে, নতুন করে বিষয়গুলো আবারও এক ভয়াবহ বিপর্যয়ের পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান সরকারের সবথেকে অর্জন। সারা দেশকে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসীতে ডুবিয়েছে বর্তমানে সরকার। তিনি আরও জানিয়েছেন যে দেশকে এই ভয়াবহ দুর্যোগ থেকে যদি বের করে না আনতে পারে তাহলে দেশে আবারও এক ভয়াবহ বিপদের সম্মুখীন হবে। বাংলাদেশ চলে যাবে এক ভয়াবহ বিপদের মধ্যে, সেখান থেকে আমরা আর বের হতে পারবো না। সরকার চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় এসে এখন সবাইকে উপহার দিচ্ছে বেকারত্ব। দেশে লাখ লাখ মানুষ গার্মেন্টস বন্ধ হয়ে যায়, বেকার হয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতা এলেই দেশে সংকট বাড়ে বললেন সারোয়ার তুষার। দেশে জ্বালানি সংকট, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, দেশে এত এত সমস্যা। আর তারেক রহমান তিনি এদেশ ওদেশ বেড়াতে যান। প্রধানমন্ত্রী পেয়েছি আমরা, আসলে কি বলবো দুঃখের কথা। এত আন্দোলন সংগ্রাম করার পর এমন একজন সরকার পেলাম আমরা, যিনি একজন ব্যর্থ সরকার। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এক ঘটনা বলে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। আরও জানানো হয়েছে যে এই ঘটনাগুলো যারাই ঘটাচ্ছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকার যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটা কোনোভাবে এই বিপর্যয় থেকে আসলে রক্ষা পেতে পারে না। আমরা মনে করি এই ঘটনাগুলো আমরা আসলে কোনোভাবেই মেনে নেব না। এই ধরনের ঘটনাগুলো আসলে কোনোভাবেই হতে দেয়া হবে না বলে এমন কথা জানিয়েছেন তিনি বলেন, তারেক রহমান তিনি নিজে তো ফ্যামিলি নিয়ে এখানে ওখানে ঘুরতে যান, অথচ দেশের মানুষ জ্বালানির তীব্র সংকটের মধ্যে রয়েছে। এটা নিয়ে তিনি একটিবারও আসলে কথা বলছেন না। এই হচ্ছে বর্তমান ব্যর্থ সরকারের নমুনা। তিনি দেশটিকে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। সম্পাদকদের লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জামাত আমিরের। বর্তমান সময় যে ধরনের কার্যক্রম চলছে, যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করছে বিএনপি সরকার, এই জায়গা থেকে বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যারা বর্তমান পত্রপত্রিকার সম্পাদক রয়েছেন তাদের কাছে আমরা বলে দিতে চাই যে আপনারা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখুন। আপনারা যদি জাতির বিবেক হয়ে থাকেন তাহলে অবশ্যই এইসব বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আপনারা জাতির বিবেক হিসেবে বিষয়গুলো জাতির সামনে তুলে ধরুন এবং নতুন করে আমাদের এই বিষয়গুলোকে আরও কার্যক্রম চালানোর কথার মধ্য দিয়ে নতুন করে সবাইকে আরও বেশি এগিয়ে আসতে হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি বলা হচ্ছে বর্তমানে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ধরনের কার্যক্রম চলছে সেখান থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পুরো বিষয়গুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই। সেজন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন সেই আশ্বাস চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সবাইকে নিয়ে সুন্দরভাবে কার্যক্রম চালানোর কথা আসলে বলেছেন এবং নতুন করে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার কথা তিনি আসলে জানিয়েছেন বলে জানা গেছে। তিনি মূলত নতুন ও সমৃদ্ধির একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারেক রহমান আমাদের কাজী নজরুল বললেন চিফ হুইপ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন বিএনপির সংসদের হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন নজরুল তার সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে আছেন, আর তারেক রহমান তার নেতৃত্ব দিয়ে আমাদের জন্য তিনি দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার
কার্যক্রম শুরু করেছেন। আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। এটি আমরা আসলে দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে বিষয়টি আসলে আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় যে তারেক রহমানের মতো একজন নেতৃত্ব আমরা পেয়েছি। এটি আসলে আমাদের জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটাকে আমরা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে পুরো রাষ্ট্র কাঠামোকে এগিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন তিনি। আসলে পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে এমন কথা উল্লেখ করা হয়েছে।